বিজেপির গৃহ সম্পর্ক কর্মসূচি করার সময় বিজেপির মহিলা কর্মীদের শ্লীলতাহানি ও প্রাণঘাতী হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কর্মসূচিতে যোগ দেওয়ায় বিজেপির বুথ সভাপতির বাড়িতেও চড়াও হয়ে বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধর করার অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে রামপুরহাট থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির কর্মী ও সমর্থকদের। বীরভূমের রামপুরহাট বিধানসভার দাঁতপুর গ্রামে 54 নম্বর বুথে বিজেপির গৃহ সম্পর্ক কর্মসূচি চলছিল। সেই সময় বিজেপির মহিলা কর্মীদের ধাক্কাধাক্কি করে তৃণমূল কংগ্রেসের পুরুষ কর্মীরা। বিজেপির অভিযোগ, দাঁতপুর গ্রামের সাবের আলী, লাকি শেখ, পল্টু শেখের নেতৃত্বে শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক তাদের ওপর চড়াও হয়। বিজেপির মহিলা কর্মীদের কটূক্তি করে, তাদের ধাক্কাধাক্কি করা হয়, এমনকি প্রাণঘাতী হামলা চালানো হয় বলে অভিযোগ। এদিকে ঘটনাটি জানিয়ে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপির মহিলা কর্মী। এরপরই দোষীদের গ্রেপ্তারের দাবিতে রামপুরহাট থানার অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপির কর্মী ও সমর্থকেরা। এই দিনের অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপির বীরভূম জেলার সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি, বিজেপির বীরভূম জেলার প্রাক্তন সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপির কর্মী ও সমর্থকরা। বীরভূম থেকে কৌশিক গাঙ্গুলির রিপোর্ট, ওয়ার্ল্ড পাবলিক টিভি। দেখুন, রামপুরহাট পুলিশ যে বিহেভ আজকে করেছে আজকের ঘটনাতে, আমাদের দুজন মহিলা কর্মী বুথ সভাপতি সুভাষ আমাদের আক্রান্ত হয়েছে, তার বাড়ি আক্রমণ করেছে জিহাদিরা। তার মহিলা স্ত্রী এসটি সমাজের, সে এসসি সমাজের, তার প্রতি জিহাদিরা আক্রমণ করেছে। বুথ সভাপতিকে দেখতে মন্ডল সভাপতি আর আমাদের নেত্রী উনি গেছেন মোনালিসাদি। তাদেরকে, মহিলাদেরকে যেভাবে অসভ্য ব্যবহার করেছে এবং শ্লীলতাহানি করেছে, প্রাণনাশের হুমকি দিয়েছে, প্রাণনাশ করতে উদ্যত হয়েছে, এসটি পরিবারের উপরে আক্রমণ হয়েছে। আমরা কমপ্লেন দেওয়ার পরেও পুলিশ দেখছি, দেখবো, করছি, করব বলছে। এবং আমাদের মাননীয় জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জির সঙ্গে কথাবার্তা বলার সময় আমাদের আইসি সাহেব বলেছেন ওরাও নাকি ফোনে কমপ্লেন করেছে। কোন বাংলায় আমরা বাস করছি, কোন গণতন্ত্রে আমরা বাস করছি? যারা আক্রান্ত হলো আর যারা আক্রমণ করলো, কাদের এফআইআর উনি নিবেন তা ঠিক করতে ওনাকে এখানকার বিধায়কের বক্তব্য শুনতে হচ্ছে। তার উপরে নির্ভর করছে ওনার আইনের শাসন। আমাদের দাবি, এই জিহাদি পল্টু এবং তার দলবল রাকি, সাবির, তাদেরকে গ্রেফতার করতে হবে। যেভাবে ওই গ্রামে সংখ্যালঘু সনাতনীরা আক্রান্ত, আদিবাসী আক্রান্ত, এসটি আক্রান্ত, এসসি আক্রান্ত, এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সামনে নির্বাচনে ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে এবং এই নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে বলপ্রয়োগের দ্বারা। সেই কারণে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি, আইনের রক্ষক পুলিশ। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, রামপুরহাটের পুলিশ তৃণমূলের ক্যাডার সুলভ বক্তব্য বলেছেন আমাদের মাননীয় জেলা সভাপতিকে। এই কারণে আমরা গণতন্ত্রের শেষ কথা বলে জনতা, তাই আমরা পথেই নামছি, পথেই হবে, পথ চেনা। সেই কারণে আমরা আজকে ওনার বক্তব্যে সন্তুষ্ট না হয়ে এখানে এসেছি। কতক্ষণ চলবে? মাননীয় আইসি সাহেবকে সম্মান দিয়েই আমরা আমাদের মাননীয় জেলা সভাপতির কথা যেরকম ভাবে উনি বলেছেন, এসপি সাহেবকে বলেছিলেন, আইসি সাহেব এসে আমাদেরকে বসার জন্য বললে আমরা আমাদের আন্দোলন তুলব। আইসি সাহেব আসলেন, আমরা আমাদের জেলা সভাপতির নির্দেশ ক্রমে আমরা আমাদের আন্দোলনকে এখানে ইতি টানব এবং আমরা আইসির সঙ্গে কথা বলবো। যদি উনি আমাদের গণতান্ত্রিকমূলক ন্যায় আইনসঙ্গত কথাবার্তা বলেন, তাহলে আমরা আইনের প্রতি আস্থা রাখব। না হলে আগামী সময় অনির্দিষ্টকালের জন্য এই রামপুরহাট থানার সামনে ধর্ণা গেট বেঁধে আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। অবস্থাটা তো শুরুতে ভালোই ছিল ভাই, আমরা তো ভালো করে যাচ্ছিলাম প্রচার করার জন্য, মহিলাদেরকে জাগাবার জন্য, যেটা আমরা প্রোটোকল নিয়ে কাজ করেছি। প্রোটোকলের বাইরে আমরা কোনো কাজ করিনি, শান্তভাবে আমরা গেছি। প্রতিটা ঘরে ঘরে জনে জনে প্রচার করার জন্য, মোদিজির প্রচার করার জন্য আমরা গেছি। ছোট ছোট করে গ্রুপ করে 5-7টা মহিলাদের মিটিং করেছি আমরা। কিন্তু আমরা যখন ওখানে যাচ্ছি, আয়াসে যাচ্ছি যখন, তখন আমরা জানতে পারছি মহিলারা ভীষণ ভয়ভীত হয়ে আছে।
এত বেশি ভয়ভীত হয়ে আছে কি মহিলারা ঘর থেকে বেরোচ্ছে না। আমরা ওকে টেনে টেনে বার করছি, বোঝাতে হচ্ছে, কাঁপছে, পালিয়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে। আমি এরকম বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে। দরজা বন্ধ করে দিচ্ছে, দরজা লক করে দিচ্ছে, আমরা টানছি দরজা থেকে বেরোচ্ছে না। আর যখন বার করছি তখন থরথর করে কাঁপছে। বলছে দিদি আপনি আমাকে যে বলছেন এখানে মোদিজি ভোট করতে, আমাদেরকে তো রাতে রাত মেরে দেবে, রাতে রাত আমাকে খুন করে দেবে। তখন আমরা নিজের ফোন নম্বর দিয়েছি, ফোন নম্বর দিয়ে বলেছি যদি কেউ আপনাদেরকে ধমকি দেয়, কিছু যদি করে, আপনারা ফোন করবেন, আর আমরা অবশ্যই আপনার পাশে আছি। একটা কথা বলুন, আমরা ওখানে প্রচার করতে গেছি, মহিলাদেরকে নিয়ে আমরা প্রচার করছি। আজকে ওদেরকে সুরক্ষার জন্য আমরা মহিলা, আমরা ওখানে আছি, ওখানে আমরা নিজের কথা বলেছি, সুরক্ষা দিচ্ছি, ফোন নম্বর দিয়েছি। ফোন নম্বর দেওয়ার পর যখন আমরা অন্য মন্ডলে গেছি তখন আমাদের এই স্থিতি হয়ে গেছিল কি আজকে আমাকে ওখানে ফোন করা হয়েছে কি আপনি তাড়াতাড়ি আসুন, ওখানে মারপিট হচ্ছে। বাড়ি সম্পর্ক করতে গেছিলাম, মোদিজির যে প্রচার, সে প্রচার আমরা গেছিলাম। সেই প্রচার থেকে যখন আমরা দাঁতপুর থেকে বেরিয়ে চলে এসে আমরা অন্য বুথে যাই, তারপরে আমাদের যে বুথ সভাপতি রয়েছে সুভাষ লেট 54 নম্বর বুথে আসে দাঁতপুর গ্রামে, সেখানে তার বাড়িতে 100 থেকে 150 জন টিএমসি গুন্ডা বাহিনী তার বাড়িতে হামলা করে। তারপরে আমাদেরকে ফোন করা হয়, আমরা 55 নম্বর বুথ থেকে সেখানে আমরা যাই। আর সেখানে কিন্তু আমাদের কোনো পুরুষ কার্যকর্তা ছিল না, 2 জন ছিল, বাকি আমরা মহিলা টিম নিয়ে কিন্তু আমরা সেখানে প্রচার করে বেরিয়ে এসেছিলাম। তারপর সেখানে যাওয়ার পর তাদের উপর অত্যাচার করে যে তোদের বিজেপি করা যাবে না, তোদেরকে টিএমসি করতে হবে, তোদের বিজেপি প্রচারে যদি কেউ এখানে আসে তাদেরকে মেরে ফেলে দেওয়া হবে, মার্ডার করে দেওয়া হবে। এটা করেছে টিএমসির গুন্ডা বাহিনী, যে আবির শেখ, আবির আলী, পল্টু শেখ, রফিক শেখ, এরাই ভয় ওদের ওখানকার মধ্যে ভয় দেখে রেখে দিয়েছে। আমরা চলে আসার পর, আমরা যখন এই ঘটনা হলো, পুলিশ প্রশাসন যখন ওখানে যায়, আমাদের ম্যাডামও গেছিলেন, সেখান থেকে আমরা যখন চলে আসি, তারপর যে সুভাষ লেট আছে সেই সুভাষ লেটকে মারধর করা হয় এবং তার স্ত্রীর কাপড় ধরে টানাটানি করেন। সেখান থেকে আমাদের কার্যকর্তা দাদাকেও মারধর করেছে, সে কিন্তু মাঝে মাঝে দৌড়ে এসে থানাতে এসছেন।